আজকের জুমার আলোচ্য বিষয় সালাতের নিয়াত এবং নামাজের পদ্ধতি। সালাতের নিয়াত এবং পদ্ধতি নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত তথা নামাজ সঠিকভাবে শুদ্ধভাবে পড়ার জন্যই এত নিয়ম কানুন। সেই সালাত যাতে সঠিক হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়, সেই জন্য আমাদেরকে সালাতটা খুবই গুরুত্ব সহকারে শিক্ষা করতে হবে। তার পদ্ধতি, তার নিয়ম কানুন সব কিছু আমাদেরকে জানতে হবে। কারণ সালাত এমনই একটা ইবাদত যেটা কবুল না হলে তার অনন্য সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। তাই সালাত যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, সেটা আমাদেরকে বিশেষভাবে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো সেইভাবেই তোমরা নামাজ পড়ো। মালিক বিন হুয়াইরিস থেকে এই হাদিসটি বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়েছেন তার বর্ণনা হাদিসের কিতাবে বর্তমান রয়েছে, মজুদ রয়েছে। সেটাকে জানা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য অপরিহার্য কর্তব্য। তো সালাত তথা যে কোনো কাজের শুরুতেই নিয়াত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কারণ নিয়াতের উপরেই কর্মের ফলাফল নির্ভর করে। তাই সালাতের নিয়াত বিশুদ্ধ নিয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিয়াত করেছেন সেইভাবে নিয়াত করতে হবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে নতুন কিছু করা, সেটাই হবে বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের ব্যাপারে কোনো শব্দ উচ্চারণ করেননি। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলেন, নিয়াত হলো মনের সংকল্প, যার স্থান হলো হৃদয়, অন্তর এবং মস্তিষ্ক। যখন কোনো ব্যক্তি সালাত আদায় করবে, যে সালাত আদায় করবে সে সালাতের সে নিয়াত করবে, মানে মনে সংকল্প করবে। নামাজের প্রকৃতি, নামাজটা কি ধরনের, ফরজ না সুন্নাত না নফল, সে কোন ওক্তে নামাজ পড়ছে সেটা তার অন্তরে, তার মনে সেটা নিয়াত হবে, সংকল্প হবে। কিন্তু নিয়াতের ব্যাপারে কোনো শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। তাই নিয়াত পড়া নয়, নিয়াত পড়া হলো বেদাত। নিয়াত করা অপরিহার্য, নিয়াত করতে হবে, কিন্তু নিয়াত পড়াটা হলো বেদাত।
এই ব্যাপারে কোনো শব্দ, নিয়াতের ব্যাপারে কোনো শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই এবং সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহু থেকেও নেই। সাহাবারাও এই ব্যাপারে কোনো শব্দ বর্ণনা করেননি। তাছাড়া তাবেঈদের যুগ থেকে, তাবাতাবেঈদের যুগ থেকেও এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এমনকি নিয়তের ব্যাপারে 4 ইমাম থেকেও কোনো শব্দ প্রমাণিত নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, এদের থেকেও নিয়তের ব্যাপারে কোনো শব্দ পাওয়া যায় না। এই নিয়তের শব্দগুলো মানুষ তৈরি করে নিয়েছে। শয়তান খুঁতখুঁতে লোকদের জন্য, প্রতিযোগিতার জন্য এগুলোকে তৈরি করে দিয়েছে। তাই নামাজ পড়ার সময় এ কথাটাও বলা যাবে না, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি সালাতান, বা আমি সালাত আদায় করছি, নামাজ পড়ছি কিবলামুখী হয়ে, জোহর পড়ছি কি আসর পড়ছি, ফরজ পড়ছি কি নফল পড়ছি কি সুন্নাত পড়ছি, ইমাম হয়ে পড়ছি না মুক্তাদি হয়ে পড়ছি, এইসব কোনো কথা বলা যাবে না। এই কথাগুলো বলাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করা, না মানা। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে নিয়তের উপরে কোনো শব্দ পড়েননি, তাই আমাকেও পড়তে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে যে আমল যেভাবে করেছেন, আমাদেরকে সেইভাবে করে হলে তাকে মানা। তাই নিয়তের ব্যাপারে যেহেতু কোনো শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, তাই কোনো শব্দ বলা যাবে না। অথচ দেখা যায় নিয়াতের কত যে দোয়া, সালাতের দোয়া, ফরজ নামাজের নিয়াত, নফল নামাজের নিয়াত, জোহরের নিয়াত, আসরের নিয়াত, এইভাবে নিয়াত, ওযুর নিয়াত, কত নিয়াত তৈরি করে দিয়েছে, যেটা মুখস্থ করতে করতে একজন মুসাল্লি হিমশিম খেয়ে যাচ্ছে। এমনকি নিয়াত মুখস্থ করার ভয়ে নামাজই পড়ে না। এতগুলো নামাজ, এতগুলো নিয়াত কীভাবে মুখস্থ করবে? অথচ নিয়াত এগুলো শরীয়তের কোনো ব্যাপারই নয়, কোনো ভিত্তিই নেই এগুলো। নিয়াত পড়তে হবে না, নিয়াত মুখস্থ করার বিষয় নয়, নিয়াত হলো অন্তরের সংকল্প। কাজে নিয়াত হবে খালেস, বিশুদ্ধ নিয়াত, মানে বিশুদ্ধ নিয়াত নিয়েই সালাতে হাজির হতে হবে। আমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা, তাদেরকে আদেশ করা হয়েছে যে তারা এই আদেশ তারা পালন করবে একমাত্র বিশুদ্ধ চিত্তে, একনিষ্ঠভাবে তারা আল্লাহর ইবাদত করবে। এই জন্যই সে দিনকে প্রতিষ্ঠিত করবে। ওয়াকিমুস সালাত, সালাতকে প্রতিষ্ঠিত করবে, ওয়া আতু যাকাত, এবং যাকাত প্রদান করবে। জালিকা দিনুল কাইয়্যিমা, এটা হচ্ছে দিনের সরল পথ, এটাই সঠিক পথ। তাই নিয়তের ব্যাপারে কোনো শব্দ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, তাই নিয়াত পড়তে হবে না, নিয়াত করতে হবে। নিয়াত করা জরুরি, কিন্তু নিয়াত পড়া জরুরি নয়। নিয়াত পড়াটা বেদাত। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের জন্য সালাতের জন্য প্রথমে ওযু করতে হবে, পাক পবিত্র হতে হবে, ওযু করতে হবে। এগুলোর বর্ণনা প্রায় হয়ে গেছে। তো কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ে সেইভাবে নামাজ পড়তে হবে। তাকবীরে তাহরিমা,
দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন। তাকবীরে তাহরিমা বলতে আল্লাহু আকবার বলে তিনি নামাজ শুরু করতেন। এই তাকবীর দেওয়ার আগে কোনো কিছুই তিনি বলতেন না, বিসমিল্লাহও পড়তেন না। এখানে বিসমিল্লাহ পড়া যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, কাজে আপনিও পড়বেন না। এখানে শুধু আল্লাহু আকবার বলে এই তাকবীর দিয়ে নামাজ শুরু করতে হবে। আল্লাহু আকবার এই তাকবীরটাও এটা সালাতের একটা রুকন, এটা ফরজ। এটাকে যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার সালাত হবে না, তার সালাত বাতিল। কাজেই এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে আল্লাহু আকবার এই তাকবীরটা যেন ছুটে না যায়। অনেকে দেখা যায় যারা জামাত চলছে, হয়তো রুকুতে কিংবা সিজদায় আছে, তাড়াতাড়ি এসে রুকু ধরে নিল, তাকবীর তাহরিমা যেটা দেওয়ার কথা সেটা সে দিল না। আল্লাহু আকবার না বলেই সে জামাত ধরে নিল, তাহলে তার তাকবীরে তাহরিমা দেওয়া হলো না, তাহলে তার নামাজ পড়াই হবে, নামাজ হবে না, নামাজ বাতিল। যার তাকবীরে তাহরিমা ছেড়ে যাবে তার নামাজ হবে না। তাকে প্রথমে এসে তাকবীরে তাহরিমা দিতে হবে আল্লাহু আকবার বলে। এবার জামাতে যে অবস্থায় যাকে পাবে, রুকুতে বলে রুকুতে, সিজদায় বলে সিজদায়, কিয়াম দাঁড়ানো অবস্থায় বলে দাঁড়ানো অবস্থায় সে লেগে যাবে। কিংবা ইমাম যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করছে, ও সুরেই খেয়ে গেল, নিজে বলছে না, কিন্তু না, এটা বলতে হবে। ইমাম জোরে বলছে কিন্তু মুক্তাদি তারা আসতে বলবে, কিন্তু তাকবীরে তাহরিমা দিতেই হবে। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার যদি কেউ না বলে তাহলে তার নামাজ বাতিল হবে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। তারপরে এবার বুকে হাত, তার হাত বুকে হাত বাঁধতে হবে। তা হাত বাঁধার ব্যাপারে যদিও মতভেদ রয়েছে, তো সঠিক কথা হলো এই যে হাত বাঁধার পদ্ধতি হলো দুই রকম। একটা পদ্ধতি হলো যে হাতটাকে বাম হাতটার উপরে ডান হাত রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত, বাম হাতের উপরে ডান হাত রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, সে নামাজ পড়ছিল, দেখলেন যে সে বাম হাতের উপরে ডান হাতের উপরে বাম হাত রেখেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, তার হাতটাকে ছাড়িয়ে দিয়ে বাম হাতের উপরে ডান হাত রেখে দিলেন। অর্থাৎ হাতটা থাকবে বাম হাতের উপরে ডান হাত, এবং হাতের কবজি প্রকোষ্ঠ, যেটাকে রলার বলা হয়, হাতের রলার, এই রলার, হাতের রলারের উপরে থাকবে ডান হাতের রলার। হাতটা এইভাবে কবজির থেকে, কবজির উপরে কবজি, আর রলারের উপরে রলার, আর প্রকোষ্ঠের উপরে প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ বলতে রলার যেটাকে বলছে, প্রকোষ্ঠের উপরে প্রকোষ্ঠ, প্রকোষ্ঠের উপরে প্রকোষ্ঠ, মানে রলারের উপরে রলার। এই রলারের উপরে রলার যদি রাখতে যাই তাহলে অটোমেটিক হাতটা বুকের উপরে এসে যাবে। তাই হাতের উপরে হাত, কবজির ওপর, প্রকোষ্ঠের ওপর, বাম হাতের কবজি প্রকোষ্ঠের ওপর অর্থাৎ রলারের ওপর, ডান হাত থাকবে। এইভাবে একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো যে ডান হাত দিয়ে বাম হাতটাকে ধরবে, তার রলারটা ধরবে,
মানে কবজিটাকে ধরবে। এই দুটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো যে বাম হাতের পিঠের ওপরে, বাম হাতের তালুর পিঠের ওপরে ডান হাতের তালু রাখবে। এইভাবে তিনটা পদ্ধতি রয়েছে। তো যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখতেন, তো এইভাবে যখন রাখতেন তো এমনিতে অটোমেটিক সেটা বুকের ওপরে এসে যায়। প্রকোষ্ঠের উপরে প্রকোষ্ঠ যখন রাখবে, রলার উপরে রলা যখন হাত রাখবে, তখন সেটা বুকের কাছে চলে আসবে, বুকের ওপরে চলে আসবে। তাই সহি হলো বুকের ওপরে হাত বাঁধা। আর হাত বাঁধা হয়ে গেলে এবার এখানে দোয়া পড়তে হবে, যেটাকে অনেকেই না জেনে বলছে নিয়াত পড়ি। নিয়াত নয়, নিয়াত তো পড়া যায় না, নিয়াত তো করা হয়, নিয়াত পড়া নয়। তাই বায়েদ বাইনে যেটা পড়ছে সেটা নিয়াত নয়, সেটা একটা দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমার বাবা মা কোরবান হোক, উৎসর্গ হোক, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাকবীরে তাহরিমার পরে কেরাত শুরু করার আগে কিছুক্ষণ চুপ থাকেন, এই চুপ থাকার সময় আপনি কি পড়েন তা আমাকে বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই সময় আমি পড়ি আল্লাহুম্মা বায়েদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা শাউবুল আবিয়াজ মিনাদ দারাসি, আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি। অর্থাৎ এই দোয়াটা এখানে আল্লাহর কাছে একটা দোয়া করা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে। মানে তাকবীরে তাহরিমা বলার পরে দোয়া, কয়েক রকমের দোয়া করেছেন। তার মধ্যে ফরজ নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বায়েদ বাইনি, আল্লাহুম্মা বায়েদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। অর্থাৎ হে আল্লাহ, আমাকে আমার গুনাহসমূহ, আমার গুনাহসমূহ থেকে আমার এবং আমার গুনাহসমূহের মধ্যে ব্যবধান এতটা করে দাও, দূরত্বটা এতটা করে দাও যত দূরে তুমি দূরত্ব করেছো পূর্ব আর পশ্চিমকে। অর্থাৎ পূর্ব আর পশ্চিমের মধ্যে যতটা ব্যবধান দূরত্ব রয়েছে, আমার এবং আমার গুনাহসমূহের মধ্যে ততটা ব্যবধান করে দাও। আল্লাহুম্মা বায়েদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা শাউবুল আবিয়াজ মিনাদ দানাসি। আর আমার গুনাহসমূহকে পরিষ্কার করে দাও ওইভাবে যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। সাদা কাপড়কে ময়লা থেকে যেভাবে পরিষ্কার করা হয়, ওইভাবে আমাকে গুনাহ থেকে সেইভাবে পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা শাউবুল আবিয়াজ মিনাদ দানাসি, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি। হে আল্লাহ, তুমি আমার গুনাহসমূহকে ধুয়ে দাও পানি দিয়ে, বরফ দিয়ে এবং শিশির দিয়ে। তাহলে তাকবীরে তাহরিমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বায়েদ বাইনি পড়তেন, যার মানে হলো যে একটা দোয়া। আমি আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ, তুমি আমার এবং আমার গুনাহসমূহের মধ্যে এতটা ব্যবধান, এতটা দূরত্ব করে দাও যতটা দূরত্ব রেখেছে পূর্ব আর পশ্চিমকে, এবং আমাকে গুনাহ থেকে ওইভাবে পরিষ্কার করে দাও যেভাবে
সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়, আর আমার গুনাহসমূহকে পানি, বরফ আর শিশির দ্বারা ধুয়ে দাও। এই দোয়া করতেন। তাছাড়া অন্য একটা দোয়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং আবু সাঈদ থেকে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাও পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা মানে তোমার, হে আল্লাহ তুমি পাক পবিত্র, সকল প্রশংসা তোমারই জন্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আল্লাহ তুমি পাক পবিত্র, সকল প্রশংসা তোমার জন্য। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, তোমারই নামের, তোমার নাম বরকতময়, অর্থাৎ তোমার নাম মহিমান্বিত, তোমার নাম মহিমান্বিত, আর তোমার সত্তা উচ্চ, অতি উচ্চ, তোমার সত্তা অতি উচ্চ। এই দোয়া তিনি পড়তেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে প্রিয় কথা হলো সুবহানাকাল্লাহুম্মা বলা। বান্দার সুবহানাকাল্লাহুম্মা মানে সপ্রশংস, মানে প্রশংসা, পবিত্রতা বর্ণনা করছি সে আল্লাহর, পবিত্রতার সহিত, প্রশংসার সহিত সপ্রশংস মানে পবিত্রতা বর্ণনা করছি সে মহান আল্লাহর। এই সুবহানাকাল্লাহুম্মা এই শব্দটা আল্লাহর নিকটে অতি পছন্দনীয়। তো কখনো তিনি এই দোয়াটা পড়তেন। এছাড়াও আরো অনেক দোয়া রয়েছে, তার মধ্যে একটা দোয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দোয়াও পড়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজা হানিফা আলা ফাতির ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরজা হানিফা আমা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু যালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন। এই দোয়াটাও তিনি পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজা হানিফা, তার মানে আমি সেই রবের দিকে আমার মুখটাকে ফেরাচ্ছি, আমার মুখটাকে সেই রবের দিকে করছি যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজা হানিফা আমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, যারা আল্লাহর সঙ্গে শিরক করে আমি তার দলভুক্ত নই। এই ঘোষণাটা আমি দিচ্ছি তাকবীরে তাহরিমার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পড়েছে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়েছে সেই দোয়াগুলোই মধ্যে যে কোনো দোয়া আপনি পড়তে পারেন, সবগুলোই পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি ঘোষণা দিচ্ছি যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। ইন্নী সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত মানে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু বিশ্ব জগতের প্রতিপালক সেই রাব্বুল আলামিনের জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু যালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন, আর এই কাজের জন্যই আমি আদিষ্ট হয়েছি, আর আমি একজন মুসলমানদের অন্তর্ভুক্ত। এই সানাটাও তিনি পড়তেন। এভাবে আরও সানা রয়েছে যেগুলো একের পর এক আপনাদের সামনে তুলে ধরব। নামাজের বিস্তারিত খুঁটিনাটি মানে নিয়ম কানুন আপনাদের সামনে একের পর এক তুলে ধরা হবে। উদ্দেশ্য হলো এই যে নামাজটাকে শুদ্ধভাবে সঠিকভাবে পড়তে হবে, যেখানে যেটা প্রয়োজন সেটা পড়তে হবে। তবে
একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো গিয়ে তাকবীরে তাহরিমা। এবার তাকবীরে তাহরিমা দেওয়ার সময় হাতটা উত্তোলন করতে হবে। হাতটা কতটুকু উত্তোলন করতে হবে? এই কাঁধ পর্যন্ত উঠবে, আর হাতের আঙুলগুলো সোজা থাকবে এবং আঙুলগুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে, একবারে জোড়া লেগে থাকবে না, একটু ফাঁকা ফাঁকা থাকবে, সোজা থাকবে। হাতটা কাঁধ বা কান পর্যন্ত উঠবে, তার বেশি নয়। কেবলামুখী হাতের তালু কেবলামুখী থাকবে, হাতের তালুটা কেবলামুখী থাকবে, আঙুলগুলো বাঁকা থাকবে না। অনেকে আঙুল বাঁকা রেখে করছে, তাকবীরে তাহরিমা দেয়। আঙুল বাঁকা রাখা চলবে না, আঙুল সোজা থাকবে, খাড়ো হয়ে থাকবে এবং মাঝখানে একটু একটু ফাঁক থাকবে, আবার ঘন হয়ে সেটে থাকবে না। এটা হলো রাফুল ইয়াদাইন করার সময় এরকম থাকবে। হাতের তালু কেবলামুখী থাকবে। এইভাবে রাফুল ইয়াদাইন করতে হবে। অনেকে কি করে, হাত কানে যে ধরে, দুই হাত দিয়ে কান ধরে, এটা ভুল, এটা ঠিক নয়। কান ধরতে গেলে তোমার হাতের তালু কেবলামুখী থাকবে না। তাছাড়া কান ধরার কোনো প্রমাণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ধরেননি, আপনি ধরবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ধরেননি। এই ভুলগুলো হয়, এই ভুলগুলো করে। কান ধরে সামনের দিকে ঝুঁকে যায়, এইভাবে ঝুঁকলে হবে না। সোজা হয়ে দাঁড়িয়ে, কেবলামুখী হয়ে দাঁড়িয়ে হাত দুটাকে হাতের তালু কেবলামুখী রেখে আঙুলগুলো খাড়ো থাকবে, সোজা থাকবে, আর হাতটা উঠবে কাঁধ পর্যন্ত, আর বেশি নয়। কাঁধ বা কান পর্যন্ত উঠবে, তার বেশি উত্তোলন হবে না। অনেকে মাথার উপরে নিয়ে চলে যাচ্ছে, মনে হলো ছেড়ে দিল, হাতে ঝেড়ে দিল, ওইভাবে হবে না। নামাজ পড়তেছেন, বিশুদ্ধ নিয়ত থেকে খালেস করতে হবে, আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে, এবং নিয়ম কানুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে, নিয়ম কানুন পুঙ্খানুপুঙ্খ পালন করতে হবে। মন মতন পড়লে হবে না, মন মতন করলে হবে না। এই ত্রুটিগুলো সংশোধন করার জন্যই নামাজের আলোচনা আমাদেরকে প্রত্যেকটা বিষয় মনে রাখার, জানার, আমল করার তৌফিক দেয়। এই বেলা আজকে বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ।